নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাস্তু সংক্রান্ত কতগুলো পয়েন্ট বলছি যেগুলো আমাদের বাস্তু মতে একেবারেই করা উচিত নয়। এগুলো মাথায় রেখে আমাদের বাস্তু সংক্রান্ত বিষয়ে গৃহ নির্মাণ করা উচিত, অথবা গৃহ নির্মাণ হয়ে গেলেও সেটাকে ঠিকভাবে সংস্কার করে প্রতিকার প্রতিবিধান করে তাহলেই আমাদের সেই গৃহে থাকা উচিত। ভূমি ক্রয়ের পূর্বেই সেই কয়েকটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। ভূমি ক্রয়ের পূর্বেই তার আকৃতি এবং দিক সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ভূমি যে কোনো আকারেরই হোক না কেন, তার মধ্যে যেন খানাখন্দ না থাকে। বসবাসের জন্য ত্রিকোণ ভূমি অশুভ ফলদায়ক হয়ে থাকে, অতএব ত্রিকোণ ভূমি চলবে না। ভূমির দৈর্ঘ্য উত্তর দক্ষিণ অপেক্ষা পূর্ব পশ্চিমে হওয়া ভালো। দক্ষিণে ভূমি রিক্ত থাকা অশুভ, উত্তরের ভূমি রিক্ত থাকলে ক্ষতি নেই। বাসভূমির পূর্ব অপেক্ষা পশ্চিমে স্থলভূমি অধিক থাকা অশুভ। শয়নকালে দক্ষিণ বা পূর্বে মাথা রেখে ঘুমোতে হবে। ছাদের উপর জল ট্যাঙ্ক দক্ষিণ কিংবা পশ্চিমে রাখা দরকার। পূজাগৃহ ঈশান কোণে করতে হবে। রন্ধনশালা অগ্নিকোণে করতে হবে। কূপ, নলকূপ, পাম্প সেট বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাখতে হবে। সমস্ত দরজা ও জানালার উচ্চতা সমান রাখতে হবে। বাড়ির পূর্ব দিকে কোনো অধিক উচ্চ বাড়ি বা বৃক্ষ থাকা অমঙ্গলদায়ক। অগ্নি, নৈঋত ও বায়ুকোণে কোনো কূপ বা গর্ত থাকা অশুভ। ভবনের মধ্যে যুদ্ধচিত্র, শূকর, চিতাবাঘ, কাক, শৃগাল, সাপ, শকুন, পেঁচা, পায়রা, বাজ পাখি, বক ইত্যাদির প্রতিকৃতি বা ছবি রাখা চলবে না। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি কয়েকটা বিষয়ের ওপরে, বাস্তুগত বিষয়ে যেগুলো না করলেই ভালো হয় সেই সম্বন্ধে জানাবার চেষ্টা করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।